হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সায়ন্তিকা আর আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করি। আর কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর দেখে বুঝতে পারছো আমি আর মা হাঁটছি। আর কোথায় যাচ্ছি বলো তো? হ্যাঁ, এখন যাচ্ছি আমাদের বাড়িতে, মানে বাড়ির কাজ হচ্ছে সেখানে। তো চলে এসেছি। আর এই যে এটা ছিল গতকালকের ভিডিও, এটা তোমাদের সাথে আগে শেয়ার করলাম আর আজকের ভিডিওটা পরে শেয়ার করছি। এই মাত্র বৃষ্টি হয়ে গেল এক পশলা, আর এখন দেখো কি সুন্দর একটা ওয়েদার রয়েছে। তো আজকে সকাল সকাল একদম খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে এসেছি এখানে দেখতে কি কাজ হচ্ছে না হচ্ছে। বাড়ির কাজ যেহেতু দেখতে তো ভীষণই ভালো লাগে, আসলে তো আমার যেতে ইচ্ছা করে না, মনে হয় কী কাজ হচ্ছে দেখি দেখি এরকম একটা মনে হয়। তো আজকে এই সমস্ত টাই ঢালাইয়ের জন্য এগুলোকে বাঁধা হয়ে গেছে। আজকে সকাল থেকে ঘুম থেকে উঠে থেকে তো আমি দেখে ভাবছি আজকে এত মেঘলা ওয়েদার, বাড়ির কাজ বোধহয় আজকে কিছুই হবে না। কিন্তু দেখো একদম একটুখানি বৃষ্টি হওয়ার পরে আকাশটা একদমই ঝলমল করছে রোদে। আর কে বলবে যে একটু আগেই বৃষ্টি হয়ে গেছে, একদম রোদ ঝলমল করছে চারপাশে। আর বাকি দিনটা মনে হচ্ছে এরকমই যাবে। আর তোমাদের সাথে এখনই একটা জিনিস শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে, দাঁড়াও আমি দেখাচ্ছি তোমাদের। টাইটেল দেখে তো তোমরা বুঝেই গেছো, এই যে ইনাদেরকে পাওয়া গেছে। আমাদের বাড়ির সামনে একটা ঢালাই রাস্তা, ঢালাই রাস্তার এক পাশ দিয়ে খোঁড়া হয়েছিল, মানে পঞ্চায়েত থেকে বাড়িতে বাড়িতে জলের লাইন গেছে, তার জন্য এক সাইডটা খোঁড়া হয়েছিল। ওই ভাঙাচোরা রাস্তার থেকে এগুলোকে উদ্ধার করা হয়েছে, মানে আমাদের মিস্ত্রিরাই প্রথম দেখে এগুলোকে। গোখরো সাপের বাচ্চা, এটা হচ্ছে প্রথমটা। এরপরে আর একটা দেখাচ্ছি তোমাদেরকে। আমাদের বাড়ির থেকে একটুখানি এগিয়ে গিয়ে এগুলোকে পাওয়া গেছে। তো আমার তো ভীষণ ভয় লাগছে। এই দেখো এটা হচ্ছে দ্বিতীয় গোখরো সাপের বাচ্চাটা। কি বাবা কেমন চওড়া ফনা, আগেরটা কোথা থেকে বেরিয়েছে? এখান থেকে বেরিয়েছে। কয়টা ছিল? ওইদিকে যাচ্ছিল, সেটা মারা হয়েছে আজকে দুটো। হ্যাঁ, তোর বাবা সিংকে এখান থেকে এইগুলো নিয়ে নিয়ে গিয়ে ওইখানে ওই যে গাড়ি বসে যাচ্ছিল ওখানে দিয়েছে। তাহলে হাত দিয়ে দিয়ে করেছে। ওই তো ফনা দেখেই তো এরকম বুঝলাম। ই বাবা ওই দেখো, সেটা এতে তেজ ছিল বেশি। সেটা বাবা এরকম ফনা দেখাচ্ছে, ফনা তুলছে এইটুকু, কোনোদিন দেখিনি এরকম। কোথার থেকে বেরোচ্ছে? কিরম ভাবে চলছে দেখো। রাত্রে দোকান থেকে এসেছে, এসে ঢুকেছে ঘরে, আর সে মানে সাইকেলে ছবল মেরে আবার। আপনার দাদা তো সেই এইগুলো বসে যাচ্ছিল, বাইরে বেরোয় গেছে, বাইরে বেরিয়ে গেছে চেঁচিয়ে। আমার ছেলেকে ডেকে এনেছে, কত বড় হাত দেখো। আর আমার পাশের বাড়ির দাদুকে বিশ্বাসই করানো যাচ্ছিল না যে এটা হেলের নয়, দূর থেকেই বলছিল যে এটা নিশ্চয়ই হেলের বাচ্চা। যাই হোক, এখন নিজের চোখে দেখে বিশ্বাস করেছে। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি নিয়ে হাজির হবো নতুন একটি ব্লগ। টাটা।